আজকে আমাদের পন্ডিচেরি কমপ্লিট হয়ে এখন আজকে আমরা বেরোচ্ছি আমরা রামেশ্বরমের দিকে। রামেশ্বরম এখান থেকে ডিস্ট্যান্স কোস্টাল যে রোড আছে তা দিয়ে গেলে 349 এবং হাই রোড দিয়ে ঘুরে গেলে 427, এরকম একটু প্লাস মাইনাস এই ধরনের হবে। তো আমরা কোস্টাল রোড দিয়েই যাব। টাইম ওই 8 ঘন্টা মতন লাগবে। আমরা সব ব্যাগ সব প্যাকিং করে বাইকে সব সেট আপ করে দিয়ে এসেছি। এখন আমরা জাস্ট ড্রেস হবো আর এই বেরোবো। চলুন রাস্তায় আর বাকি সব কথা বলছি। আমরা যে হোটেলে ছিলাম সেই পন্ডিচেরিতে, তো সেই হোটেলের ডেসক্রিপশানটা দিয়ে দিচ্ছি। এইটা হলো এই দ্য বাসে ইন, এই হলো তার কন্ট্যাক্ট নাম্বার, আর এই হলো হোটেলের গেট। আর ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর আছে, প্রচুর গাড়ি পার্কিং হবে। তো হোটেল বড় হোটেল। এখন 8টা বাজে, আমরা জাস্ট এখন পার হচ্ছি পন্ডিচেরি যে সিটি, তো সিটিটাকে পার হচ্ছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে কেউ একটা বাইকারও হেলমেট পরে না, একটা বাইকারও নয়। দেখুন প্রত্যেকে, এবং জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, না বলে পুলিশ কিছু বলে না, পড়লে পড়ো, না পড়লো না পড়তে পারো। তো একটু আগেই বৃষ্টি হয়েছে, সেই জন্য ভিজে, মানে রাস্তা পুরো ভিজে আছে। বৃষ্টিটাই আমাদের প্রচণ্ড পরিমাণে প্রবলেম করছে। এত বৃষ্টি হলে তো মুশকিল। বিশাল ব্যাক ওয়াটার, দেখুন টোটাল জল সমুদ্র থেকে আসছে, জাস্ট সমুদ্রের মোহনা ওদিকে, আর এদিকেও পুরো জল আছে একদিকটা। এগুলো হলো ব্যাক ওয়াটার রিভার। জোয়ারটা এসেছিলো, মনে হয় জোয়ারটা ভাটা হচ্ছে, সেই জন্য জল নামছে, ওদিকে স্রোত আছে। জাস্ট সূর্যটা উঠুক বাবা সূর্য। আর সামনের মেঘও তো কালো করে আছে। আমাদের এই ট্যুরটা পুরোটা বৃষ্টিতে কাটলো। সত্যিকারে একটা কথা বলতে, এই নভেম্বর ডিসেম্বরে এই সাউথের ট্যুর হলে বৃষ্টি হবেই, কিছু করার নেই। আর বৃষ্টি হলে টানা 2 দিন 3 দিন ধরে এই ধরনের চলবে বৃষ্টি। এই যে টার্নিংটা থেকে, এইখান থেকেই প্যারাডাইস বিচ যাওয়ার রাস্তা। তো গতকাল এখান থেকে গিয়েছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি সোজা একদম কোস্টাল রোড ধরে। এটাও একটা ব্যাক ওয়াটার, তবে এটা সমুদ্র থেকে একটু ভিতরে। ওটাই যেন সমুদ্রটা দেখা যাচ্ছিলো, এটা সমুদ্রটা একটু দূরে। মোড়েই বেশ ভালো ভালো মন্দির আছে এবং কালারফুল টোটালটা। এখানেও একটা ব্যাক ওয়াটারের রিভার আছে, এই যে ব্যাক ওয়াটারের রিভার। এখন আমরা চলেছি NH 532 দিয়ে। তো এটা কোন জায়গায় উঠাবে আমি দেখছি। আবার এর নামগুলোও তো মনে থাকে না, একবার পড়লে নামগুলোও মনে থাকে না, এত ক্রিটিক্যাল নাম। পন্ডিচেরি থেকে 30 কিলোমিটার এসে আমরা দাঁড়িয়েছিলাম, চা খেলাম। স্যার বেস্ট দিস প্লেস নেম মুরগা। থ্যাংক ইউ। ভালো চা খেলাম, একদম টোটাল ট্রিপের মধ্যে এইটাই ভালো চা। বেশ 10 টাকা করে চা নিল, সুন্দর গ্লাসে দিল, খেলাম। তো চলুন এখন আস্তে আস্তে এগোই। আমরা আর 16 কিলোমিটার যাওয়ার পরে আমরা বাম দিকে ঘুরবো। তো সেটা NH 36, তো সেটা দিয়ে সোজা আমাদের রামেশ্বরম নিয়ে যাবে। তো এই রাস্তাগুলো সবগুলোই গুগল ম্যাপ দেখেই আসা, এবং এদের সঙ্গে তো কনভারসেশনও তো করা মুশকিল, বুঝতে পারবে না গ্রামের লোক। তো সেই জন্য গুগল ম্যাপেই ভরসা। আমরা এখন NH 36 ধরেই চলেছি। এরপরে আমরা প্রায় 40 কিলোমিটার পরে আমরা NH 81-এ যাব। ওটা আমাদের সোজাই নিয়ে যাবে একদম কোস্টাল দিয়ে। এখন কিন্তু আমরা সমুদ্র থেকে, বে অফ বেঙ্গল থেকে কিছুটা দূরে আছি, প্রায় 20-25 কিলোমিটার দূরেই আছি। ওটা একদম সি সাইড দিয়ে রাস্তা। 3 ঘন্টা পর আমরা আবার গোপ্রো মাউন্ট করার সুযোগ পেলাম, কেননা এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি মানে চরম বৃষ্টি। হাই রোড ছেড়ে এখন একটা ডাইভারসান ছিল, ওই ডাইভারসানটায় এখন ঢুকিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা চলে গেল। দুটো ট্রেন আসলো। আমরা তো কোস্টাল রুটটাই দেখেছিলাম, ওটা তবে সিঙ্গেল রুট, সেই জন্য আমরা ওটা ক্যান্সেল করলাম, কেননা প্রচুর লোক এখানে, কেয়ারলেস ড্রাইভিং। তো সেই হিসাবে আমরা হাই রোডেই চয়েস করলাম। হাই রোড দিয়েই যাচ্ছি, প্রায় 30 কিলোমিটারের ডিফারেন্স, কিন্তু সময়ও কম লাগবে, তাইভাবে এই হাই রোডেই আমরা চয়েস করলাম। এবং এখন মাদুরাই যাব, 175 কিলোমিটার মাদুরাই এখান থেকে।
মাদুরাই থেকে রামেশ্বরম। ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে একে তো সিঙ্গেল রাস্তা, গ্রামের মধ্য দিয়ে যেতে হবে, এটা হলে হাই রোড, আপনার সব কিছু বাইকটা স্পিডে চালানো যাবে। তো সেই হিসাবে এই রাস্তা দিয়েই চলেছি এখন। তো চলুন, এখন 12:10 বাজে, আর 8:30 কি 8:45 থেকে এই 12টার পরে আমরা এখন একটু রোদের মুখ দেখতে পেলাম এবং বৃষ্টিও বন্ধ হয়েছে এদিকটা। তবে একটা কথা বলা যায় যে এই গুগল ম্যাপ না হলে বাইরে থেকে রাস্তা দেখে এই রাস্তায় আসা একটু চাপ আছে, কেননা এখানে তো কাউকে জিজ্ঞেস করলেও তো কিছু বোঝা যাবে না, কেননা কেউ কথাও বুঝবে না, আর কেউ বললেও তার মানে যে শুনবে সেও বুঝতে পারবে না কিচ্ছু। তো সেই হিসাবে একটু গুগল ম্যাপের উপরেই টোটাল ডিপেন্ডেন্ট হতে হয়, কিছু করার নেই। এখন মোটামুটি মাদুরাই 164 কিলোমিটার বলছে, তো মাদুরাই পৌঁছালে সেখান থেকে আর বেশি দূর নয়, রামেশ্বরম। আজকে তো আমাদের পাম্বান ব্রিজ দেখার কথা আছে, পাম্বান ব্রিজটা দেখবো, ওখানে দেখি ফটো শ্যুট করার আছে, ড্রোনও উড়ানো আছে যদি ওয়েদার ভালো থাকে। আমি ড্রোনটা নিয়ে আসলাম, ওয়েদার একটা জায়গায়ও ভালো পেলাম না যে ড্রোনটা উড়াবো। পন্ডিচেরিতে একটা মিনিটের জন্য ওয়েদার ঠিক পাওয়া যায়নি। তো আবার সিঙ্গেল রাস্তা হয়ে গেল, সিঙ্গেল রাস্তা হয়ে যাওয়া মানেই তো চাপ। ওই যে বড় গাড়ির পিছনে পিছনেই চলতে হবে, ওভারটেক করা খুবই চাপ, আর সামনে বাস ফাস পড়ে গেলে কিচ্ছু করার নেই। এখন 1:17 বাজে, আর আমরা দাঁড়িয়েছি এই হোটেলে। কি উর্দুতে লেখা, ওদের গোল গোলে লেখা আছে, আমি বুঝতে পারছি না। এই প্রথম দিয়ে আরম্ভ হয়েছে, এরপরে মাছও হবে, আপনাদের দেখাচ্ছি। পাতা কলা, হ্যাঁ, কলা পাতায় একদম ভালো মাছ দিয়ে গেলো। এটা সম্ভবত কলা মাছ, সামুদ্রিক মাছটাই এখানে চলে। তো যা দিচ্ছে খেয়ে নিই। এই হলো আমাদের কলা পাতার উপরে খাওয়া দাওয়াটা করে নিই। চারিদিকে নারকেলের বাগান, শুধু নারকেল, যেদিকে তাকিয়ে দেবেন শুধু নারকেলের গাছ। তো নারকেলের এই পুরো বাগান, প্রচুর ফাঁকা জমিও আছে, আর কাজু গাছ কিছু দেখা যাচ্ছে সাইডে, কিছু কিছু কাজু পুড়িয়ে বিক্রি করার জন্য রেডি করছে। আমি দাঁড়াবো, যদি সামনে থাকে আর দাঁড়ানোর চেষ্টা করব। প্রায় 4.5 কিলোমিটার আগে একটা আবার হাইওয়ে পড়বে, তো তাতে আবার ডান দিকে যেতে হবে 4.8 কিলোমিটার পরে। এদিকে রাস্তা মোটামুটি ঠিক আছে, কোনো প্রবলেম নেই, গাড়ির সংখ্যা কম তো তাই প্রবলেম হচ্ছে না, এবং রাস্তাও ভালো। তোমার সিঙ্গেল রাস্তা, সিঙ্গেল বলতে দুটো যাওয়া আসা দুটো হবে, কিন্তু চওড়া আছে, সাইডে ফুটপাতের মতো কিছুটা জায়গাও আছে, সেই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। How much? Price? हाँ? कितना रुपया? कितना रुपया? 20 কিছু কথাই বোঝা যাচ্ছে না, কি কত, হাউ মাছ? কিছু করার নাই, ওরা এখানে ভাজে আর এইখানে এইসব করে, বুঝতে পারছি না কি করা যায়। আর এতক্ষণ পরে আবার রোদ দেখা গেল, আবার ড্রেস ফ্রেস সব রেনকোট ফেনকোট খুলে রেখে দিলাম, আর একটু দাঁড়িয়েছি, একটু জল টলও খেলাম। সত্যি বৃষ্টিটা যা ঝামেলা করছে, তার মানে ধারণার বাইরে। একটু যাবো না তো আবার বৃষ্টি এসে যাবে, আবার সব কিছু খুলে ঢোকাও, আবার পরে রেনকোট পর, এই নিয়ে প্রচণ্ড ঝামেলা, টাইম ওয়েস্ট হচ্ছে এবং ভালো করে যেতেও পারছি না। এখন 2:30 বাজে, আর আমাদের 165 কিলোমিটার বাকি আছে রামেশ্বরম, দেখাচ্ছে 2.5 ঘন্টা লাগবে। তো তাহলে মোটামুটি রাস্তা ভালোই থাকার কথা, দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। এখন আমরা 536 নম্বর যে ন্যাশনাল হাইওয়ে আছে ওটা দিয়ে চলেছি। তো আমরা প্রথমে এসেছি 36, তারপরে 336, তারপরে 536, এই 3টে হাইওয়ে চেঞ্জ করে করে আসতে হয়েছে। তা মানে গুগল না দেখলে অসম্ভব, এখানে সিঙ্গেল রাস্তা, তবে গাড়ির সংখ্যা কম, সেই জন্য ঠিকঠাক স্পিড মেনটেন করা যাচ্ছে আর কি।
আর দু সাইডে দেখতে পাচ্ছেন ফুটপাথ এদিকে ওদিকে হচ্ছে, একটু বাম ডান করেও যায়। এই যে রামেশ্বরম দেখাচ্ছে 161 কিলোমিটার, 161 কিলোমিটার হলো রামেশ্বরম এখান থেকে। যাই হোক, রামেশ্বরম আর বোর্ড দেখতে পেলাম এতক্ষণে। এতগুলো রাস্তা চেঞ্জ করেছি যে ধারণার বাইরে। তার মানে গুগল ম্যাপ না হলে কেউ তার মানে এত বলে দিলেও মনে রাখা সম্ভব না। এই দেখুন NH 536। মাদুরাই যেতে হলে কিন্তু ডান দিকে এখন ঘুরে যেতে হবে, এটা ওইদিকে মাদুরাইতে বললো। আর আমরা সোজাই যাব একদম পুরো রামেশ্বরমের দিকে। মাদুরাই কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে একদম এইদিকে মাদুরাই। পন্ডিচেরিতে তেল ঢেলেছিলাম, ফুল করেছিলাম। এখন আমাদের রামেশ্বরম পৌঁছাতে আর 65 কিলোমিটার বাকি আছে। এখন পুরো 10 লিটার লাগেনি। তার মানে রামেশ্বরম পন্ডিচেরি থেকে যে রাস্তায় আসলাম 428 কিলোমিটার। তো সেই হিসাবে মাইলেজ মোটামুটি ঠিকই আছে। লবণ কিভাবে চাষ হয় তো সেইটা দেখানোর জন্য বাইক একটু ঢোকাবো। এই যে জলকে শুকানো হয়, এইভাবে লবণ চাষ হয়, সেই জন্য ভিতরে নেমে এসেছি লবণ চাষ। এই যে পুরো এই যে এই সব জমিগুলোতে জল ঢুকে দেওয়া হয়, তারপরে শুকে গেলে লবণ কেটে কেটে নেওয়া হয়। ওই যে লবণগুলো জমা হয়েছে, তো এটা বাইকটা ঢোকানোর পরিস্থিতি ছিল বলে আমি নিজে নামিয়ে দেখালাম। এগুলো পুরো লবণের চাষ, এইভাবে লবণের চাষ হয়। ওই দিকে দেখা যাচ্ছে দূরে লবণগুলো তার মানে পুরো জমা করে রেখেছে। রামেশ্বরম এই বাঁ দিকে 60 কিলোমিটার যেতে হবে, এইখান থেকে 60 কিলোমিটার। থ্যাংক ইউ। NH 49-এ এখন এসে গেছি। কতগুলো NH চেঞ্জ করলাম। এটা সোজা ধনুষ্কুটির দিকে গেছে। সামনেই পড়বে পাম্বান ব্রিজ, তো ব্রিজটা দেখানোর চেষ্টা করব। যদি বৃষ্টি না আসে তাহলে অবশ্যই দেখাবো, তবে সম্ভবত বৃষ্টি আসবে না। এখন জাস্ট রামেশ্বরম যাওয়ার যে রাস্তার মোড় ঘুরেই আমরা এখন চা খেতে একটু দাঁড়ালাম। একটু চা খেয়ে নেই। এখান থেকে রামেশ্বরমের দূরত্ব 55 কিলোমিটার। তো চলুন একটু চাটা খেয়ে তারপর আবার একদম সোজা আমাদের গেস্ট হাউসে। কন্যাকুমারী সোজা 259 কিলোমিটার, আর আমরা যাব রামেশ্বরম 51 কিলোমিটার এদিকে বাঁ দিকে। এই যে কন্যাকুমারী, ধনুষ্কুটি 68 আর কন্যাকুমারী রামেশ্বরম হলো 49। এটা হলো NH 49। এই যে রামেশ্বরম 49 আর ধনুষ্কুটি 68। তো আমরা এখন সোজাই রামেশ্বরমের দিকে এখন, আর 1 ঘন্টা 5 মিনিট লাগবে এখান থেকে। রাস্তার দুদিকে কিন্তু তাল গাছের সারি প্রচুর। জাস্ট আমরা পাম্বান ব্রিজে পৌঁছাতে আর 13 কিলোমিটার বাকি আছে। এই যে আমাদের এই কাছের দিয়ে যে ট্রেন লাইনটা গেছে, এটাই গেছে কিন্তু আপনার রামেশ্বরমের কাছে, রামেশ্বরমে গেছে। কেননা আর তো বেশি চওড়া রাস্তা নেই, শুধু এইটুকু জায়গায় এই ভূখণ্ডের উপরেই একটু গেছে, এইটুকুই জায়গা আছে, আর তো অন্য কোনো জায়গা দিয়ে যাওয়ার জায়গা নেই। তো রাস্তা এবং ট্রেন লাইন প্রায় কাছাকাছি। আমরা পৌঁছে গেছি এখন মণ্ডপম। তো মণ্ডপম এইখানে ট্রেনগুলো সব দাঁড়িয়ে থাকে আর আগে যেতে দেয় না। এইটা হলো জাস্ট সমুদ্রের একদম কাছে এসে গেছি। আমরা এখন ভারতীয় ভূখণ্ডের একদম শেষ সীমায় এসে গেছি। এরপরেই হলো যে পাম্বান ব্রিজ পড়বে এবং যে রোড ব্রিজ পড়বে সেটা হলো দ্য আন্নাই ইন্দিরা গান্ধী ব্রিজ। কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব অপূর্ব। এই যে ব্রিজটা, এটা হলো সেকেন্ড লার্জেস্ট, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট সি ব্রিজ। তো এই ব্রিজটা মাঝখানে দাঁড়িয়েই দেখবো, চলুন। এটার উপরে এখন ট্রেন যাচ্ছে না, কেন এটা রিপেয়ার হচ্ছে। এই ব্রিজটা অনেক পুরনো, তাই নতুন ব্রিজ সাইডে বানানো হচ্ছে।
এই হলো ব্রিজ, এটা হলো বে অফ বেঙ্গল। পুরো এদিকটাও সেই ধরনের, সামনে একটা দ্বীপ ওই রামেশ্বরম, ওটাই এখন। এই যে নতুন পুরনো ব্রিজটা ছেড়ে দিয়েছে, এই যে দেখছেন ওইটা নতুন ব্রিজ, এখনও চালু হয়নি। আর ওদিকে ছোট 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 জাহাজগুলো দাঁড়িয়ে আছে, দারুণ। আমি মাঝখানে যেখানটায় ওপেন হয় সেই জায়গাটায় দাঁড়ানোর চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি জাস্ট পাম্বান ব্রিজের মাঝখানে। যে আগে রেল ব্রিজটা ছিল এটা ওপেন হতো, এবং এই যে আপনাদের দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলে এসেছি পাম্বান ব্রিজের একদম মাঝখানে। এই যে দেখছেন এটা হলো রেল ব্রিজ, আগে পুরনো ছিল, ওইটা নতুন একদম রেডি হয়ে গেছে, জাস্ট উদ্বোধনী হতে বাকি আছে মনে হয়। পুরো নতুন করে ট্রেন ব্রিজ পুরো তৈরি হয়ে গেছে, দেখুন দারুণ লাগছে। আর লাইটটা তো অসম্ভব সুন্দর। আর এই সাইডটা তো আরও সুন্দর লাগছে, দারুণ। আমরা রোড ব্রিজের উপরে দাঁড়িয়ে এই পড়ন্ত বিকেলে এবং সুন্দর সূর্যের আলো তাতে এই পাম্বান ব্রিজকে দেখছি। আপনাদেরকেও একটু উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যে রোড ব্রিজটার উপর দিয়ে পার হচ্ছে এটা হলো আন্নাই ইন্দিরা গান্ধী ব্রিজ। তো এটা 1988 সালে রাজীব গান্ধী উদ্বোধন করেছিলেন এই ব্রিজের। তো এই ব্রিজ দিয়েই রামেশ্বরম দ্বীপের সঙ্গে যোগাযোগ। আর পাম্বান ব্রিজ যেটা ট্রেন ব্রিজ দেখালাম, তো ট্রেন ব্রিজটা এখন টোটাল বন্ধ আছে এবং নতুনভাবে সম্ভবত ফেব্রুয়ারিতে এটা উদ্বোধনই হবে। তো এখন তো সন্ধ্যাও হয়ে গেল, এখানে অনেকক্ষণ আমরা টাইম কাটিয়েছি, খুব সুন্দর লাগলো। তো এখন আমরা রামেশ্বরমের দিকে যাচ্ছি। রামেশ্বরম আমাদের যে হলিডে হোম সেটা এখান থেকে 9 কিলোমিটার। তো আমরা ম্যাপ দিয়ে নিচ্ছি। তো ম্যাপে দেখা যাচ্ছে যে দুদিকেই জল, বাম দিকে জল আর ডান দিকে দুদিকেই জল, মাঝখানে এই সি ব্রিজ। এখন আবার 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া আরম্ভ হলো, আমাকে ক্যামেরাটা আবার ঢুকে নিতে হবে। তো আমার ব্লগও অনেক লম্বা হয়ে গেছে, তো আর না আমি আমার ব্লগ বাড়িয়ে এখন এইখানেই আমার ব্লগ শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।